তাহলে আমরা গৌর ভজন কেমন কি জানতে পারতাম না। আর গৌর ভজন যদি না জানতে পারি তাহলে বৃন্দাবনেও যেতে পারবো না। আর বৃন্দাবনের ভজন না করলে কখনো রাধা গোবিন্দ প্রাপ্তি হওয়া যাবে না। আর আজকে সেই শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত, যাকে বৈষ্ণব পদকর্তাগণ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলেছে, নিত্যানন্দ প্রভুর প্রথম বংশ উদ্ভব শ্রী শ্রী বীরচন্দ্র প্রভুর শুভ আবির্ভাব তিথি। সেই পবিত্র বৈষ্ণবের বড় আদরণীয় তিথি আজকে। এবং তৎকালীন সময়ে নবদ্বীপবাসী প্রত্যেকে বীরচন্দ্র প্রভুকে দেখে গৌরের ভাব ও কান্তি প্রত্যেকটা কণায় কণায় বুঝে নিত। তাই সেই বীরচন্দ্র প্রভুর শ্রীপাদ পদ্মেও রহিল সশ্রদ্ধ প্রণতি। গৌরের কৃপা তারাই তো জানিয়েছে। মা জাহ্নবার কৃপায় যারা পরিপূর্ণ তারাই তো সেই গৌরের প্রেম সম্পদ আমাহেন নরাধম পতিত পামরকে শিখিয়েছে, পতিত পামর জীবকে জানিয়েছে গৌর প্রেম সম্পদ কেমন। আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি প্রকৃতার্থে জানতে হয় তাহলে কলিহত জীবের দুটো মহাত্মার শ্রী চরণ কমলে আশ্রয় না নিলে তাকে জানা যায় না। প্রথম জন হলেন নিত্যানন্দ প্রভু, দ্বিতীয় জন ছিলেন ঠাকুর হরিদাস। নিত্যানন্দ প্রভু গৌরের অবধূত, ব্রজের বলাই, আর হরিদাস ঠাকুর ছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন দাপর লীলায় ভগবানের ধেনুকে হরণ করে ভগবানের কাছে ধরা খেয়ে গিয়েছে, তখন ভগবান তাকে এই চর্য বৃত্তির কারণে ব্রহ্ম সাপ দিয়ে জগৎ জীবকে দেখাচ্ছে, আমার সাথে যদি কেউ ছলনা করে, চতুরতা করে, তিনি দেবতা হলেও তার ক্ষতি হয়। এই জন্য ভগবত সেবায় কেউ কখনো অপরাধ অর্জন করবেন না। ভগবানের সেবায় ভক্তকে তো আরো বিশেষভাবে সাবধান থাকতে হবে। যারা সাধুজন তাদের আরো বিশেষভাবে সাবধান থাকতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অপরাধের বড় ভয়। বৈষ্ণবেতে করে যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে পড়িয়া যায় বাদ। ক্ষুদ্র অপরাধ ভগবান আরো বৃহৎ করে দেখে। অনেক সময় আমরা চিন্তা করতে পারি আমরা তো ভক্ত, আমাদেরকে ভগবান এমনিই ক্ষমা করে দেবে। কিন্তু দেখবেন যে শিক্ষক যে ছাত্রকে বেশি ভালোবাসে তাকে শাসনটাও বেশি করে। ভগবান যে ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে তার ত্রুটি বিন্দু মাত্র তিনি সহ্য করেন না, কারণ স্বয়ং সম্পূর্ণ করেই তিনি তার আতুল চরণে তাকে অনন্তকালের মতো নিয়ে যায়। তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রাকারে বারবার পাঠায় না। এই জন্য ভগবত ভজন ভিন্ন আমাদের বারবারই আসতে হবে। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বাধিক দীনতার প্রেম মূর্তি ছিলেন এই দুইজন, নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুর। নিত্যানন্দ প্রভু এতটাই প্রেমের আবেশ যে কাউকে চরণে হাত দিতে বিন্দু মাত্র ত্রুটি করে না। আমরা তো একটা প্রণাম করার আগে বিচার করি, ও কি আমার ছোট কিনা, ওর পায়ে প্রণাম করা যাবে কিনা। দয়ালে নিতাই চাঁদ কভু
কোনোদিন বিন্দু মাত্র হৃদয়ে সংকোচ আনেনি। নিতাই যাকে দেখেছে, যদি কোনো পাপাচারী ব্যক্তিকেও দেখেছে যে জীবনে কোনোদিন হরিনাম করে নাই, জীবনেও যার বদন্ধি এক বিন্দু মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ হয়নি, প্রথম নিতাই চাঁদ তাকে সেধেছে। 7 বার পরেও যদি হরিনাম না করেছে, অমনি তার দুটা পায়ে পর্যন্ত ধরে বলেছে, ভাই, কলিযুগের যুগ ধর্ম, সত্য যুগে যাহাকে ধ্যানে না পাওয়া যায়, দাপড়ে যাহাকে অর্চনে না পাওয়া যায়, ত্রেতায় যাকে যাগ যজ্ঞ করে না প্রাপ্তি হওয়া যায়, একমাত্র কলিজীবের দুরাবস্থা দেখিয়া শ্রীমান মহাপ্রভু আমার গোলকের প্রেমধন আনিলেন। যাকে যজ্ঞ করে পাওয়া যায় না, তপস্যা করে পাওয়া যায় না, যাকে উপাসনা করে পাওয়া যায় না, একমাত্র কলিযুগে যদি কেউ বদন ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলিতে পারে, বদন ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র একবার বলতে পারে, সে যে আমার থেকে প্রিয়জন হয়ে যায়। যার মুখে একবার প্রভুর নাম উচ্চারিত হয়, গোবিন্দ যে তাকে খুব নিকটে নিয়ে নেয়। এই জন্য যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখিলে ভুলে যাবে হরি, সে মুখ পানে চেয়েও না। প্রশ্ন আসতে পারে, নিতাই চাঁদ তো চেয়েছে, তা বলে না চাইতে বলছেন কেন? এই তো বললেন নিতাই চাঁদ প্রত্যেককে দিয়েছে, আবার যার মুখে কৃষ্ণ নাম নাই তার দিকে না চাইতে কেন বলছেন? আমরা কোন পথে যাব? দেখুন, ভাগবত কি সিদ্ধান্ত দিয়েছে, নিতাই চাঁদের যে দীনতা, আমাদের মতো মনুষ্য জীবের সেই দীনতা নাই। নিতাই চাঁদ তো এমনই পবিত্র ছিল, যদি কোনো পতিতাকেও একবার স্পর্শ করত, তিনি স্বয়ং বৈষ্ণবী হয়ে যেত। কারণ পরশ পাথর ছোঁয়ালে পরেই শোনা হয়। যদি কোনো অসৎ ব্যক্তির একদিন সঙ্গ করত, তিনিও দেখতে দেখতে বৈষ্ণবে পরিণত হতো। কিন্তু কলির এতটাই প্রকোপ, আমরা মনুষ্য জীব যদি অসাধু ব্যক্তির সাথে একবার মিশি, আমার সাধুত্বের গুণ তাকে স্পর্শ করে না, কিন্তু তার অসাধুত্ব গুণ আমার হৃদয়ে বারবার স্পর্শ করে। এই জন্য এই যুগে একজন সাধু 5 জন চরের সঙ্গ করলে তার হৃদয়েও চর্যবৃত্তি স্বভাব আসবে, কারণ এটা কলির অত্যন্ত প্রকোপ অবস্থা। একটা বিশেষভাবে জানবেন, যে ইটটা পোড়ানো হয়ে গেছে আর যে ইটটা কাঁচা, শুকিয়েছে কিন্তু এখনো পোড়ানো হয়নি, এই দুটো ইটকে যদি কোনো পাত্রে, জলপূর্ণ পাত্রে দিয়ে দেন, কিছুক্ষণ পরে তুলতে গেলে একটা ইট থাকবে, যেটা পোড়ানো হয়েছে। ইট তো দেখতে ইটের মতোই ছিল, দুটো তো একই রকম, তাহলে যেটা পরিপক্ক হয় নাই ওইটা নষ্ট হয়ে যায়। তদ্রূপ গুরু গৌরাঙ্গ ভজনের দ্বারা যাদের ভজন সিদ্ধ হয়ে গেছে, তারা চোরের সঙ্গ করলেও চোর একদিন সাধু হয়। কিন্তু আমার মতো মাদৃশ জীব যারা ভজনে এখনো উৎকৃষ্ট হতে পারি নাই, তারা যদি অসতের সঙ্গ করে, তাদের হৃদয়ের মধ্যে অসৎ গুণাবলী বৃদ্ধি পায়। এই জন্য প্রত্যেকের সঙ্গ করা যাবে না। সঙ্গটা যেন ভজনমুখী হয়, সঙ্গটা যেন কৃষ্ণ ভক্তমুখী হয়। কারণ ভক্তের কাছে গেলে কৃষ্ণ কথা শুনবেন,
আর অভক্তের কাছে গেলে বিষয়ের কথা শুনবেন। আর যতবার বিষয়ের কথা শুনবেন ততবার মোহ আসবে, মমতা আসবে, মায়া আসবে। আর যতবার কৃষ্ণ কথা শুনবেন ততই হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়ে যাবে। এমনই প্রেমের দীনতার শ্রীমূরতি ঠাকুর হরিদাস। আজকে প্রত্যেকটা যুবকদের শ্রবণ করা উচিত এই কলিযুগে মহাপ্রভু চৈতন্য প্রদীপ। তোমাদের কৃষ্ণ লীলা অপেক্ষাও গৌর লীলা বিশেষভাবে জানা প্রয়োজন। কারণ দাপর যুগে যতটুকু ধর্ম ছিল কলিযুগে তার থেকে বহুগুণে হ্রাস পেয়েছে। কলিযুগে অধর্মটা এমনি বৃদ্ধিই পাবে। এই জন্য চৈতন্য লীলা বিশেষভাবে জানা প্রয়োজন। আমাদের শ্রীল কবিরাজ গোস্বামী পাদ এই কলিহত জীব দর্শন করে বলেছে, নবদ্বীপে চৈতন্য সিংহের উদয়। চৈতন্য মহাপ্রভু সিংহের মতো, যেমন সিংহের গর্জনে ওই বনের মধ্যে যত প্রাণী থাকে প্রত্যেকে থরথর করে কাঁপে, তদ্রূপ যারা চৈতন্য মহাপ্রভুর অনুরাগী ভক্তজন, যারা আত্মসমর্পিত চিত্ত করেছে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী চরণ কমলে, তাদের নামের হুঙ্কারে অস্ত্র লাগবে না, অস্ত্র লাগবে না। কারণ চৈতন্য মহাপ্রভু নিজেই তো বলেছেন, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব। প্রাণে মারব না, প্রাণে যদি মেরে দেই সনাতনী তো কোনোদিন মরে না। কারণ সনাতন ধর্মাবলম্বী বিশ্বাস করে মরলে আবার ফিরে আসব, আমার কর্মফল অনুপাতে আবার ফিরে আসতে হবে। এই জন্য সনাতনী জাতির মৃত্যু নাই। শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান বললেন, আমার ভক্ত কখনো নাশ প্রাপ্তি হয় না। মৃত্যু কেন নাই? দেহটার মৃত্যু ঘটে কিন্তু আত্মার মৃত্যু ঘটে না। ওই আত্মা আপন কর্মফল অনুপাতে আবার পুনরায় কোনো না কোনো দেহ ধারণ করে এই মর্ত্যলোকে ফিরে আসে। এই জন্য সনাতন জাতি মৃত্যু ভয় করে না। মৃত্যু তো হবেই একদিন, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। তবে কি ভাগবত যে সিদ্ধান্ত দিয়েছে, মৃত্যু যখনই হোক না কেন একমাত্র ভগবানের চরণ কমলে একটাই নিবেদন, যখন মৃত্যু আসুক না কেন প্রভু, ওই মৃত্যুর যন্ত্রণায় তুমি আমার বদন থেকে নাম কেড়ে নিও না, যেন কৃষ্ণ বলিতে বলিতে যেন মৃত্যু হয়। মৃত্যুটা যেন কৃষ্ণ বলেই হয়। কারণ কৃষ্ণ বলে মৃত্যু হলে এ জন্মে যদি তার ভজন নাও হয়ে থাকে, পরবর্তী জন্মে ভগবান একজন শুদ্ধ ভক্তের গৃহে জন্ম দেবে, শুদ্ধ ভক্তের গৃহে জন্ম দেবে। আর জন্মাবধি হইতে তার জীবনটা ভগবত সেবায় যুক্ত করতে পারবে। এই জন্য সনাতনীর মৃত্যু নেই, এরা মৃত্যু ভয় করে না। আর এদের প্রবর্তক, এদের প্রধান রূপ যিনি এই কলির যুগোদ্দশায় কলির সন্ধ্যার অন্ধকারকে যিনি নাশ করবার জন্য এসেছে, এরা কার সৈনিক? আমরা সনাতনীরা কার সৈনিক? আমরা চৈতন্য মহাপ্রভুর সৈনিক, আমরা নিতাই চাঁদের সৈনিক। আমরা কি পেয়েছি? বলছে কলিহত জীব না পেয়েছে কি বলতো? কলিহত জীব পায়নি এমন কখনো বলবে না। যা পেয়েছে সত্যযুগের জীবও তা প্রাপ্তি হয়নি, ত্রেতা যুগেও তা পায়নি, দাপরেও তা পায়নি। এই কলিহত জীব যা পেয়েছে, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, বিষয় সাগর অনলে দিবানিশি হিয়া জলে,
জুড়াইতে না পাই নয় পায়। গোলকের প্রেমধন পেয়েছে, হরি নাম পেয়েছে, সাধু শাস্ত্র পেয়েছে, শ্রী গুরুদেব পেয়েছে, ভক্তির অধিষ্ঠাত্রী দেবী তুলসী মহারানীকে পেয়েছে, আর পেয়েছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মধুর সঙ্গ। কিন্তু দুর্ভাগ্য একটাই, এত কিছু পাবার পরেও করলাম কই? করলামটা কই? এত কিছু পাবার পরেও ভজনটা করলাম কই? কি না পেয়েছি বলুন তো? জন্মের পর থেকে সব পেয়েছি। প্রথম পাওয়াটাই ছিল এত সুন্দর ভজন যোগ্য একটা মনুষ্য দেহ। দ্বিতীয় পাওয়াটা সাথে সাথে তুলসী মহারানীর অযাচিত কৃপা, বহুবিধ শাস্ত্রের নিদর্শনাপদ, শ্রী গুরুপাদ পদ্ম, সাধু শাস্ত্র গুরু বাক্য, সবকিছু পেলাম, কিন্তু জীবনে একদিনও কাজে লাগালাম না। সারা জীবন শুধু ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন ঘরে এনে বালিশের নিচে রেখে রেখে শুয়ে থাকছি আর ভাবছি রোগ তো সেরেই যাবে। ডাক্তার তো দেখিয়েছি, বড় একটা কাগজ দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে, লিখে দিয়েছে কি কি দরকার, ওটা মাথার নিচে গুজে শুয়ে আছি, বলছি রোগ তো এমনি সেরে যাবে। মহাজন বলছে এই রোগ জন্ম জন্মান্তরে সারবে না, যতক্ষণ না পর্যন্ত ওই প্রেসক্রিপশন অনুপাতে ওষুধ কিনে না খাওয়া হবে। আপনি সারা জীবন শুনলেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে, কই একবারও করলাম না। সকাল কেটে যায়, আমরা সনাতনীরা দেখুন কত বড় দুর্ভাগ্য, যাদের বাড়িতে যদি মুরগি পোষা থাকে ওদের মুরগির ডাকে সকাল ভাঙে, কিন্তু সনাতনীর সকালটা তো হরি নামের ঝংকারে ভাঙার কথা, হরি নামের শঙ্খ কাসরের শব্দে ভাঙার কথা ছিল। বড় দুর্ভাগ্য, কিভাবে হবে? তুলসী মহারানী প্রত্যেকের গৃহের সম্মুখে রাখা উচিত। আজকে সনাতন ধর্মাবলম্বী জীব তুলসীর বেদিটা উঠিয়ে ওইখানে পারলে একটা হাঁসের খোয়ার, কবুতরের খোয়ার রাখে, অনেকের বাড়িতে তো নাই। কিভাবে হবে? কিভাবে হবে? বলছে যত্র তুলসী কাননং তত্র তিষ্ঠামি সন্ত হরি। যেখানে তুলসী বাগান আছে, প্রতিনিয়ত তুলসী অর্চন করা হয়, ওই তুলসী যেখানে আছে স্বয়ং ভগবান আমি সেইখানে আছি। আমাদের হলো কই? এই জন্য আমাদের হয় না। শ্রী গুরুদেব বারবার বলছে বাবা জপ করো তো, হরিনাম জপ করো তো, কলিযুগের শ্রেষ্ঠ সাধনা হরিনাম জপ করো তো। বলছে বাবা কখন করব, সারাদিন তো কাজে ব্যস্ত, সারাদিন কত কাজ কত কাজ কত কাজ। ওটা আমাকে শোনাতে পারলে, গুরুদেবকে শোনাতে পারলে, যেদিন তোমার দ্বারে মৃত্যুর দেবতা এসে দাঁড়াবে, তোমার প্রাণটা নেওয়ার জন্য একবার মৃত্যুর দেবতাকে বলো তুমি চলে যাও, যদি সময় হয় আমি তোমাকে কল করে বলবো যে তুমি তখন আমার প্রাণটা নিও। পারবে কেউ? একজনও আছে বলতে পারবে? তখন বলবার কারো ক্ষমতা নাই। যখন প্রাণটা চলে যাবে কেউ বলতে পারবে না তুমি চলে যাও, আমি তোমাকে ডেকে নেব, তখন তুমি আসবে। কারো হিম্মত নাই। এই জন্য যতদিন দেহে আছে প্রাণ ততদিন গাইবে মধুর কৃষ্ণ নাম। কারণ কৃষ্ণ নাম করে যদি প্রাণও যায় তাও ধন্য, নাম কবু না ছাড়িব। হরিদাসকে দেওয়া হলো প্রথম বাজারে, যাও নিয়ে যাও। যবন হয়েও মুখে কৃষ্ণ নাম করে, যবনের মুখে কৃষ্ণ নাম, এটা হয় না, কবু হয় না। ওটা ওদের নাম, ওর কাছে নিয়ে যাও, ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও, এমনি নাম ছেড়ে দেবে। কারণ দেহের কষ্ট আছে তো, যন্ত্রণা হলে এমনি ছেড়ে দেবে।
প্রথম বাজারে প্রহরীরা বেত্রাঘাত করছে, দেহটা ফুলে গেছে, নাম ছাড়েনি। দ্বিতীয় বাজারে নিয়ে গিয়ে আবার যার ঘরে জন্ম দিতে হবে না, ভিখারির ঘরে জন্ম দিও, কাঙালের ঘরে জন্ম দিও, যেন কৃষ্ণ কাঙাল হতে পারি। আর মহাজন আর একটা জিনিস চাইলো, যদি প্রভু দিতে চাও, কুপুত্র যদি হয়, কুমাতা কভু নয়, যদি জন্ম দিতে চাও প্রভু, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দিয়ে দিও। কারণ যে গর্ভে জন্ম নেওয়ার পরেই ভগবত ভজন হয়। ও প্রভু, রাজা হতে চাই না আমি, বড় জমিদার, নগরে মেঘে খেয়ে করিব জীবন বিহার। আমার জীবন এইভাবেই প্রান্ত হয়ে যাবে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের ঘরে পাঠাও। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো আর এক ধাপ এগিয়ে বললেন, হায় রে প্রভু, বড় ভুল বলে ফেলেছি। কারণ এই জন্মে কতটা পুণ্য করেছি তা তো জানি না। যদি সৎ গুণ থাকে, সৎ পুণ্য করে থাকি, তাহলে পরে তো মানুষ করবে। ও প্রভু, মায়ের গর্ভে যে পাঠাবে, মানুষ যদি না করো, যদি মানুষ না হওয়ার মতো কোনো যোগ্যতা আমার না থাকে, আমার যদি সেই সদ্গুণ না থাকে যে আমি আগামী জন্মে আর মনুষ্য দেহ পাবো না, আমাকে কীট পতঙ্গ, জঙ্গর্ম, দানব, মানব, কিন্নর, গুল্ম, লতা, পশু পাখি এগুলোর গর্ভে কীট পতঙ্গ করে জন্ম দিবে, তাহলে তো আমি তোমায় পাবো না। তবে প্রভু, তোমায় যদিও না পাই তাতে দুঃখ নাই। ও প্রভু, যদি মানুষ না করো না, একটা কুকুর করে জন্ম দিও। কারণ কুকুর ভালো মন্দ বোঝে না, যা দেখে তাই আহার করে। ও ভালো খাবারও খায়, 5 দিনের নষ্ট খাবারও খায়। কুকুরকে বারবার কেউ লাঠি দিয়ে আঘাত করে, বারবার ঝাড়ু ফেলে আঘাত করে, তারপরেও কিন্তু কুকুর ওই বাড়ি যাওয়া ভুলে না। ওকে যতবার আঘাত করো না কেন, ও বুঝে না যে আমাকে এতবার আঘাত করেছে, আমাকে এত কটাক্ষ কথা বলেছে, আমি ওর বাড়িতে কেন যাব? আপনি আমি ভক্ত না, একজনে দুইজন যদি একটু কটাক্ষ কথা বলে, তার বাড়িতে আর যাই না। দেখুন, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মতন ব্যক্তি যদি বলে, প্রভু, যদি মানুষ না হওয়ার যোগ্যতা থাকে, কারণ মানুষ হতে গেলে তো যোগ্যতার প্রয়োজন, বহু জন্মের পুণ্যের ফলে তারপরে মনুষ্য দেহ মিলে মানুষ হতে গেলে কত জন্মের যে পুণ্য প্রয়োজন, এটা আপনি আমি বুঝতেছি না। এই যে 60 বছরের আয়ুটা পেয়েছি, এই সময়টা যে কত গুরুত্বপূর্ণ, এটা আপনি আমি বুঝতেছি না। কারণ আমরা আনন্দ খেলায় সবাই মত্ত, খেলা দেখতে দেখতে যে কখন রাত পার হয়ে গেছে কারো মনে নাই। যখন ফাইনাল খেলা দেখবেন যে যুবক বাবারা আছে, সারাটা রাত পার হয়ে যায়, বুঝতেই পারো না কখন রাতটা পহিয়ে গেল কিনা। তদ্রূপ এই জগৎটাও সেই মায়ার খেলা, সারাটা জীবন পার হয়ে গেল, দেখতে দেখতে সমগ্র আয়ু সূর্যটা ডুবে গেল, তারপরেও হলো না। ঠাকুর মহাশয় খুব আক্ষেপ করে কেঁদে কেঁদে বললেন, প্রভু, যদি মানুষ না করতে পারো, এইরকম একটা দিনহীন পশু কুকুর করে দিও, তবে যার তার বাড়ি করো না। কুকুরও যদি করো, তুমি যার তার বাড়ি করো না প্রভু, একজন বৈষ্ণবের বাড়ির কুকুর করে পাঠিয়ে দিও। একজন ভক্তের গৃহের একটা কুকুর করে পাঠিয়ে দিও। পাশ থেকে লীলার প্রান্তে দাঁড়িয়ে ভক্তবৃন্দ বলেন, ও ঠাকুর, যদি কুকুরই হতে চাইলে তাহলে আবার এক ভক্তের বাড়ি কেন হবে? বলছে, জানো না কেন বলেছি? তুমি এখনো বুঝতে পারোনি? জানো গো, যদি ভক্তের বাড়িতে হতে পারি না, যদি ভক্তের বাড়ির হতে পারি, তবে কি হবে জানো? কুকুর কি করে জানো বাবা? এটো কাটা কুড়িয়ে খেয়েই কিন্তু বেঁচে থাকে। সারাটা জীবন যায় শুধু এটো কাটা খেতে খেতে, সারা জীবন চলে যায়। ওর ভাগ্যে কোনোদিন ভালো খাবার কখনো জোটে না।
যদিও বর্তমানে অনেকেই অনেক টাকা পয়সা দিয়ে কুকুর পোষে সত্য, কিন্তু তদপেক্ষাও যে যত কুকুরগুলো আছে ওদের ভাগ্যে সব থেকে নিকৃষ্ট পচা গলিত অংশগুলোই কিন্তু পড়ে। তাই যেহেতু জোটে না, অমনি ঠাকুর মহাশয় খুব আক্ষেপ করে কেঁদে কেঁদে বলছে, প্রভুরে, হে গোবিন্দ, হে করুণার নিধি, হে প্রেমের ঠাকুর, তুমি যদি করুণা করে আবার জন্ম দাও, আবার যদি এই মনুষ্য দেহ দাও, তবে এই মনুষ্য জন্মে কি করে জানো? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আমার বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইয়ে, ভক্তের উচ্ছিষ্ট খাইয়ে, ভক্তের সেই উচ্ছিষ্ট প্রসাদ যদি আমার ভাগ্যে একবার হয়, সেই আস্বাদন করিতে করিতে সেই প্রসাদের গুণে, প্রসাদের তো প্রকৃষ্ট স্বাদ, ওই প্রসাদ সেবা করিতে করিতে, ভক্তের উচ্ছিষ্ট খাইতে খাইতে এক সময় করুণা করে তোমার আতুল চরণে স্থান দিয়ে দিও। একবার করুণা করিয়ে তোমার রাতুল চরণে আমাকে স্থান দিয়ে দিও। কেন জানো? বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। তাই ভজন চাই। এই জন্য ঠাকুর মহাশয় প্রত্যেকটা পদে পদে বলেছে, পদে পদে বন্দনা করেছে। কি জানো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। প্রভু, তোমার চরণে দাস হতে গেলেও তো, চাকরি পেতে গেলে কি লেখাপড়ার প্রয়োজন না? চাকরি পেতে গেলে তো যোগ্যতা লাগবে। তবু দাস তো চাকর, তোমার চরণে যে চাকর হব সেই যোগ্যতাটুকু তো নাই। যেহেতু যোগ্যতাটুকু নাই, তুমি করুণা করে তোমার চরণে দাস না করো। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, তাদের চরণের দাসানুদাস করে আমাকে অনন্তকাল রেখে দিও। তাদের চরণের দাস করে, তাদের চরণের ধুলাকণা করে রাখিয়ে দিও। আর তাদের চরণে দাস হতে পারলেই তো আমরা সেই নন্দের নন্দন ভগবানকে ডাকতে পারবো। ভক্তের চরণে দাস হতে পারলেই তো গোবিন্দকে জানা যাবে, গোবিন্দকে চেনা যাবে, গোবিন্দকে বোঝা যাবে যে ভগবান কি বিষয়, ভগবান কেমন। এটা ভক্তের চরণে দাসানুদাস না হতে পারলে বোঝা যাবে না। এই জন্য আগে বৈষ্ণবের চরণে, ভক্তের চরণে দাস হতে চাই। আগে ভক্তের শ্রী চরণ কমলে যদি দাসানুদাস না হওয়া যায়, যদি ভক্তের চরণ কমলে আত্মসমর্পিত চিত্ত করা না যায়, তাহলে পরে আমাদের মনেটা, আমাদের এই কলির প্রকোপটা, আমাদের হৃদয় থেকে যে কলির যে দুর্বাসনা, আমাদের হৃদয়ে যে কলির অত্যন্ত ভয়ক্রোধ, এই কলির দুর্বাসনাগুলো আমাদের হৃদয় থেকে যায় না। এই জন্য বারবার ভগবৎ চরণে, বারবার গৌরাঙ্গ চরণে, বারবার ভগবৎ শ্রীচরণ কমলে আমাদের বারবার আশ্রয় নিতে হয়, বারবার আশ্রিত হতে হয়, বারবার ভক্তি অর্জন করতে হয়। তাহলে পরেই আমাদের ভগবৎ কৃপা হয়। ইয়ামন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহিল এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যেই জন নাহিল তারে যমরা
যায় ধরে লয়ে যায় তারে যমরা ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি তুলসীর যে না পরে সার তুলসীর যে না পরে সার জমালয়ে বাস তার এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি ত্রিলোক ধারণ না করে যে জন আর ত্রিলোক ধারণ না করে যে জন বৃথায় জন্ম তার এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহিলা হরি নাম বিধি তরে বাম নালয় হরি নাম বিধি তরে বাম পামর চন্ডমতি এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহিলা বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব সেবন
না করে যেই জন কি হবে তাহার গতি এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি গুরু মন্ত্র করো হে গুরু মন্ত্র করো হে ব্রজেতে হইবে তম গুণ যাবে সদগুণ পাবে হইবে কৃষ্ণের দাস এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি দাসলোচন বলে অনুক্ষণ এ দাসলোচন বলে অনুক্ষণ গৌর গুণ গাও সুখে এই রসে যার রতি না হইল নিতাই রসে যার রতি না হইল চুন কালি তার মুখে এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি এমন নিতাই গৌর নাম আনন্দেরি ধাম যেই জন নাহি তাই প্রত্যেকের চিত্তে সেই নিতাই গৌরের অযাচিত কৃপা হোক।
প্রত্যেক হৃদয়ে চিত্রকমলে যেন ভগবানের সকৃপা বর্ষিত হয়। আর লীলার প্রায় শেষ প্রান্তে আমাদের হৃদয়ের মধ্যেও যেন সেই হরিদাস ঠাকুরের দীনতাটুকু আসে, এবং ঠাকুর মহাশয়ের যে কথাটি, এটা যেন আমরা জীবনে মানতে পারি যে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে। যদি ভক্তের প্রতি নির্যাতন হয়, ভক্তের প্রতি অত্যাচার হয়, সধর্মের প্রতি অত্যাচার হয়, তাহলে যেন আমরা বসে না থেকে হরিনামের ঝঙ্কার দিয়ে যেন তাদের সাথীর সাথী হতে পারি, এবং এই জগতের দুষ্কৃতিকারী যারা হরিনাম কেড়ে নিতে চায়, যারা সনাতনের প্রকৃত স্বার্থটাকে ক্ষুণ্ণ করতে চায়, আমরা যেন তাদের প্রতিবাদবদ্ধ হতে পারি, এবং সেই মহাপ্রভুর অমীয় কথা, হরিনাম যেন আমরা না ছাড়ি, মালা তিলক যেন না ছাড়ি। জন্ম যেহেতু হয়েছে সনাতনে, মৃত্যুটাও যেন সনাতনেই হয়। সনাতনের আশ্রয় নিয়েই যেন আমাদের প্রাণ যায়। তাই প্রত্যেকের সেই চিত্তকমলে ভগবত প্রেম ভক্তি জাগ্রত হোক। প্রেমামৃত ভক্তি সুধামৃত কথামৃত, যা হৃদয়ে তপ্ত জীবনকে শান্ত করে। তব কথামৃত তপ্ত জীবনম। তোমার কথা তো তপ্ত জীবনকে শান্ত করতে পারে প্রভু। একমাত্র এই দুর্যোগের সময়ে কারো মনে শান্তি নেই, কারো মনে বিভিন্ন শব্দে মন দিন দিন হতো। একটাই শান্তির জায়গা, তা হচ্ছে এই ভাগবত। এই কথা শুনলে সব অশান্তি চলে যায়। তাই আপনাদেরকেও বলছি, প্রতিদিন তো শুনতে পারবেন না, অন্তত পক্ষে হলেও গৃহে বসে প্রতিদিন একটু করুন, একটু হরিনাম করুন, 2 মিনিট 5 মিনিট যতটাই করুন। আমাদের শক্তি একমাত্র নামের শক্তি, ভক্তির শক্তি। এই জন্য নাম ভুলে গেলে আমাদের চলবে না। আমরা সেই ভগবতের নামের সঙ্গী হব। আমরা যারা এই হরিনাম করে তাদের দলে যোগ দেব, যারা হরিনাম শিখায় তাদের কাছে যাব, যার বদন দেখলে হরি বলতে ইচ্ছা করে তাদের সঙ্গ করব। আর আমাদের জীবনে যতটুকু সময় মহাপ্রভু করুণা করে দিয়েছে, এই জীবনটাকে হেলায় ব্যয় না করে, বিশেষ করে যুব সমাজ বড় আনন্দ উৎফুল্লে মত্ত না হয়ে আমরা যেন হরি নামে আনন্দ থাকতে পারি। শাস্ত্রী বললেন, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুবলে পরে তারপরে বোঝা যায় যে হরি নামে কি আনন্দ আছে, কি আছে। না ডুবলে কি বুঝবে? দেখো না, ডুবুরি কত গভীরে গিয়ে তারপরে রত্ন আনে। না ডুবলে বোঝা যায় না। তাই যে ভজনই করছি না কেন, যেন ডুবে ভজন করতে পারি। আর প্রত্যেকেই তো আপনারা হরি কথায় ডুবে আছেন। আমি একমাত্র মাদৃশ্য অভাজন যে ভেসে আছি। যিনি হরি কথা বলে তিনি ভাসতে থাকেন, কারণ কথার সমুদ্রে যখন পড়ে না, হাজারো কথা তা তো কখন চলে আসে, কথায় কথায় ভাসতে থাকে। আর যারা হরি কথা শুনে, ভাগবত বললেন, তারা কৃষ্ণ প্রেমে ডুবে যায়। এই জন্য আপনারা প্রত্যেকেই ডুবে আছেন। আজকে আপনারা ভগবানের সব থেকে প্রিয়জন। একমাত্র দুর্ভাগা দুর্জন হচ্ছে আমি, কারণ আমার মতো মাদৃশ্য জীব হরি নামে ডুবতে পারলো না। ডুবাটা কেমন বুঝলো না। আপনারা যারা শ্রবণ করেছেন, এই জন্য ভাগবত শোনার পরে বলতে চেয়েছিল মহারাজ পরীক্ষিত, প্রভু শুনলে কি হয় আর বললে কি হয়।